পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির পত্রিকা ডন। তিনি এবার সফরে গেলে 2 মাসের কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর। ডনের খবরে বলা হয়, আশা করা হচ্ছে সেনাপ্রধান এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে তার সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পাকিস্তানের সরকারি সূত্রগুলো আরও বলছে এটি হবে পাল্টা সফর। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন। 4 আগস্ট দেয়া এক প্রেস বিবৃতিতে সেন্টকম তাদের প্রধানের সাম্প্রতিক কয়েকটি সফর নিয়ে কিছু তথ্য মনে করিয়ে দিয়েছে। সেখানে জেনারেল কুরিলার পাকিস্তান সফর সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ সফরের তথ্য আছে। পাক সেনা প্রধানের এই যুক্তরাষ্ট্র সফর 2 দেশের কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের এই ঘনিষ্ঠতায় দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের কথা জানান। এ নিয়ে ভারতের উপর মোট মার্কিন শুল্ক এসে দাঁড়ালো 50%। আর এরই মধ্যে গতকাল জানা যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের তরফ থেকে এই সফরের কথা ঘোষণা না করা হলে 2 দিনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী চীন যাওয়া স্থির করেছেন। পাক ফিল্ড মার্শাল মুনির এর আগে গত জুনে ওয়াশিংটন সফর করেছিলেন। সে সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। এটি ছিল একজন মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সম্মানে ভোজের আয়োজন। অথচ তিনি পাকিস্তানের সরকার বা রাষ্ট্রপ্রধান নন। সেবার আসিম মুনির 5 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।